বসো। ओम तत्सत ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीमद् भागवतम प्रथम अध्याय 10 নম্বর শ্লোক 9 নম্বর শ্লোক পর্যন্ত হয়ে গেছে আমাদের। তো ভক্তগণ আজ 10 নম্বর শ্লোক থেকে পাঠ করার আমি প্রয়াস করছি। কৃপাপূর্বক আপনারা ধ্যান দিয়ে শ্রবণ করুন। রাধে রাধে। ভক্ত বর্ধনম যচ্চ কৃষ্ণ সন্তোষ হেতুকম তদহং তে বিদাস্যামি সাবধানতয়া শৃণু। আমি তোমাকে ভক্তি প্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো, মন দিয়ে তা শ্রবণ করো। মন দিয়ে শুনবে। রাধে রাধে। হাত দিকে নেই। না আমি 7টার সময় চলে এসেছি, নেটওয়ার্ক ছিল বলে তাদের চলে আসছে। কীর্তনারে তো সব করে বললাম, কীর্তনারে সব হয়ে গেল। তো কেউ থাকুন না থাকো 8টা বেজে গেছে, চালু করবো। তো কে বলছে? আরে তো সুত মুনি সৌনক ঋষিকে বললেন যে আমি ভক্তি প্রবাহ বৃদ্ধিকারী, মানে ভক্তির যে ধারা, সেই ধারাটা আমি বৃদ্ধি করার কথা আমি, আর ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা আমি এখন বলতে চলেছি। কৃপাপূর্বক আপনারা শ্রদ্ধা শ্রবক মন দিয়ে সেটা শ্রবণ করুন। সৌনকাদি ঋষিগণকে বললেন, কালপ মুখগ্রাস ত্রাস নীনাশ হেতবে শ্রীমদ্ ভাগবতং শাস্ত্রং কলৌকিরেণ ভাসিতম। 11 নম্বর শ্লোক। সুখদেব কলিযুগে জীবকে কালরূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন। তো সুখদেব গোস্বামী কি বলছেন? যে কলিযুগে মানুষ কার মুখে পড়বে না? কালরূপী সর্পের গ্রাসে পতিত হবে। তো কালরূপী সর্প গ্রাস মানে কলিযুগের যে 5টি জায়গায় স্থান দিয়েছেন, সেগুলো যে কাল সর্প আমরা বলি, সেই কাল সর্প থেকেও অতীব ভয়ঙ্কর। তাই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং রচনা করার পর প্রবচন করেছেন সুখদেব গোস্বামী। তাই সুখদেব গোস্বামী বলেছেন যে আমি এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য আমি শ্রীমদ্ ভাগবতের প্রবচন করছি। কৃপাপূর্বক শ্রদ্ধা দিয়ে মন দিয়ে শ্রবণ করো। 12 নম্বর শ্লোক। এত अस्माद परं किञ्चिदनन्म श्रद्धय न विद्यते জন্মান্তরে ভবেৎ পুণ্যং তদা ভাগবতং লভেৎ। চিত্ত শুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নেই। তো আমাদের যে চিত্তে মলিনতা পড়ে আছে, তো সেটিকে শুদ্ধ করার জন্য আর তার মঙ্গল করার জন্য এর থেকে ভালো আর সাধন উপায় কোনো কিছু হতেই পারে না। জন্মান্তরের পুণ্যের উদয় হলেই তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রের প্রাপ্তি হয়। হরি বল। তো কৃপা করে আপনারা যে ভাগবত আসরে আসছেন, কৃপাপূর্বক যে শ্রবণ করছেন, কি বলছেন? জন্মান্তরে পুণ্যের উদয় হলেই তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রের প্রাপ্তি হয়, তবেই সে এই ভাগবত শাস্ত্রের জ্ঞান শ্রবণ করতে পারে এবং অর্জন করতে পারে। তো আপনারা বলুন, স্বয়ং ভগবানের কৃপা আমি বলুন, মানে কত জন্মের সুকৃতি ছিল বলে আজ আমরা এইখানে বসে এইভাবে আমরা শ্রবণ করতে পারছি। গুরু গোবিন্দের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এবং আমাদেরও জন্মান্তরের পুণ্যের কৃপায়। না হলে আমাদের কোনো এই যোগ্যতা আছে শ্রীমদ্ ভাগবত পাঠ করার কিংবা প্রচার করার? আপনাদের সামনে বসে সে আমার যোগ্যতা কিংবা অধিকার আমার কিছুই নেই। এটা সম্পূর্ণ গুরু গোবিন্দের কৃপায় আর ভগবানের কৃপায় এটা আমি প্রচার করার প্রয়াস করছি। 13 নম্বর শ্লোক। পরীক্ষিতে কথাং ভক্তুং সবায়াং সংস্থিতে সুখে সুধা কুম্ভং গৃহীতৈব দেবাস্তত্র সমাগমন। অনুবাদ। রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শোনাবার জন্য সুখদেব যখন সভায় আসীন ছিলেন, তখন অমৃত কুম্ভ নিয়ে দেবতারা তার কাছে আসেন।
তো রাজা পরীক্ষিত তিনি তো 7 দিনের অভিশাপ পেয়েছিলেন আরে সিংহীর কাছ থেকে, সিংহীর পিতার কাছ থেকে। তো সেই অভিশাপ পাওয়ার পরে রাজা পরীক্ষিত গিয়েছিলেন সুখদেব গোস্বামীর কাছে যে কীভাবে আমি এই মৃত্যুর হাত থেকে আমরা রক্ষা পেতে পারবো আর আমার অভিশাপ থেকে আমি মুক্ত হতে পারবো, তার উপায় কী। তো সেই সময় সুখদেব গোস্বামী বলেছিলেন যে ঠিক আছে, আমি তোমাকে ভগবানের কথা শ্রবণ করাবো। এটা যদি মন দিয়ে কেউ 7 দিন শ্রবণ করে তাহলে সেই জন্ম মৃত্যু জরাব্যাধি যে চক্র, এই ভয় থেকে সে মুক্ত হতে পারবে অচিরেই। তো তার জন্যে যখন শ্রবণ করাচ্ছিলেন সেখানে কে আসছে না, দেবতারা আসছেন অমৃত কুম্ভ নিয়ে। অমৃত কুম্ভ নিয়ে দেবতারা আসছেন। দেবতারা তো অমৃত পান করেছেন, তাহলে তারা অমর হতে পারেনি কেন? অমর হতে কেন পারেনি? কারণ স্বয়ং ভগবান এই ভাগবত বলেছে, আমি প্রথম দিনে বলেছিলাম যে এটা দেবতাদেরও দুর্লভ। দেবতারাও অভিলাষী হয়ে থাকেন যে কখন আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ হলে আমি শ্রবণ করব। তাই যেখানে ভাগবত মহাপুরাণ পাঠ হয় সেখানে সমস্ত দেবদেবীরা এসে শ্রবণ করে। তো তার জন্যে দেবতারা অমৃত কুম্ভ নিয়ে আসছে যাতে পরীক্ষিত মহারাজকে কিংবা সুখদেব মহারাজকে দিলে আমাকেও একটু শ্রবণ করার সুযোগ দিক আমাদেরকে। তো সেটার জন্যে তারা অমৃত কুম্ভ নিয়ে আসছেন। তো তারপরে শ্লোকে কি বলছে, সুগং নত্ত অবদবন সর্বে সকার্য কুশলা সরা কথা সুধাং প্রযচ্ছস্য গৃহীতৈব সুধামিমাম। নিজেদের কার্যসিদ্ধিতে অতীব কুশল দেবতারা মহর্ষি সুখদেবকে প্রণাম করে বললেন, আপনি এই অমৃত ভাণ্ডার গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথামৃত আমাদের প্রদান করুন। দেবতারা পর্যন্ত যে স্বয়ং ভগবান যখন আমাদের সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল আর বিষে উঠেছিল। বিষকে ধারণ করেছিল মহাদেব, তার কোথায় ধারণ করেছিল? কণ্ঠে। তাই তার আরেক নাম হয়েছে নীলকণ্ঠ। আর যখন অমৃত এসেছিল তখন অমৃত কি বলেছিল ভগবান, যে অমৃত উঠলে অসুররাও পাবে আর দেবতারাও পাবে। তো সেই হিসাবে যখন অসুররা নিতে চাইছিল তো তখন কি বললো যে ঠিক আছে, অসুররা তো পাবে আর আমি হচ্ছে যে একটা ব্যবস্থা করছি যাতে সবাই পায়। তো তার জন্য কি বললো, তখন বলছে ঠিক আছে, আগে দেবতারা পাবে তারপরে অসুররা পাবে। তো তখন ভগবানের কাছে যাওয়া হলো যে এই অসুররা যদি অমৃত পান করে তাহলে অসুররাও তো অমর হয়ে যাবে, তাহলে প্রভু এর কি উপায়? বিষ্ণুদেবের কাছে গেছে। আর বিষ্ণুদেব বললেন ঠিক আছে, আমি এক উপায় করছি। তো স্বয়ং ভগবান বিষ্ণুদেব তখন মোহিনী রূপ ধারণ করলেন। মোহিনী রূপ এত সুন্দর অপূর্ব নারীর রূপ ধারণ করেছিলেন। তো যখন ধারণ করে আসছে তখন অসুরেরা অমৃতের কথা ভুলে গেছে, সেই মোহিনী রূপ দেখে মোহগ্রস্ত হয়ে গেছে। তো তখন ভগবান একে একে সমস্ত দেবতাদের দিয়ে দিচ্ছে একটু একটু করে অমৃত দিচ্ছে, সবাই পান করছে। আর পান করার সাথে সাথে তখন একজন যে অসুর ছিল রাহু, সে বুঝতে পেরে গেছে যে এটা দেবতাদের চাল আর সমস্ত অমৃত এইভাবে যদি দেবতাদেরকে আগে দেয় তো শেষ হয়ে যাবে, তাহলে আমরা তো আর পাবো না। তখন কি করেছিল রাহু চন্দ্রদেবে কি বলে বেশ ধারণ করে নিয়েছিল। চন্দ্রদেবের রূপ ধারণ করে দেবতাদের মধ্যে দাঁড়িয়ে গেছিল। তো তখন যা দাঁড়িয়ে পড়ছে তখন ভগবান তো বুঝতে পারেনি, ভগবান দিয়ে দিয়েছে। এবার দেওয়ার পরে যাওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে তখন চন্দ্রদেব আর সূর্যদেব যে বলছে, প্রভু প্রভু এটা রাহু, এটা চন্দ্রদেব নয়। যা বলছে সঙ্গে সঙ্গে তখন ভগবান সুদর্শন চক্র দিয়ে তার গলাটা কেটে দিয়েছিল। তার জন্যে রাহুর ওপরটা এটা জীবিত, এটা অমর আছে, আর এখান থেকে এতটা তার মৃত হয়ে গেছে। তো তার জন্য তার মাথাটাকে রাহু বলা হয় আর দেহটাকে কেতু বলা হয়। রাহু আর কেতু একই মানুষ। তো এইভাবে যে অমর অমৃত পাওয়ার জন্যে দেবতারা কি বলে সমুদ্র মন্থন হলো, সেই অমৃত পান করলো অমর হবে বলে। কিন্তু সেই অমৃত পেয়েও দেবতারাও কিন্তু অমর হতে পারলো না। সেই দেবতারা পর্যন্ত অমৃত নিয়ে এসে কাকে বলছে? সুখদেব গোস্বামী বলেছেন, প্রথমে প্রণাম করছেন। প্রণাম করার পরে বলছে যে এই অমৃত কৃপাপূর্বক আপনি গ্রহণ করুন আর আপনার এই কথা অমৃত আমাকে প্রদান করুন, আমাদেরকে প্রদান করুন। এটা কত অমৃত, এর মতো অমৃত আর কিছুই হতে পারে না জগতে। এটা একদম সাক্ষাৎ, কারণ ভগবানের উপনিষিত বাণী সকল স্বয়ং ভগবান বাঘময় মূর্তি বিগ্রহ। তাই এটা আমাদের কাছে অতীব অমৃত। সেই অমৃতের থেকেও এই অমৃত আমাদের পান করা উচিত। আর প্রথমে বলেছি এটা শুধুই রস, এর মধ্যে না আছে আটি না আছে খোসা।
যতই পান করব ততই আমাদের অমৃত মনে হবে, অমৃত লাগবে। তো সেই জন্য দেবতারাও যে অভিলাষ করে আসছেন সুখদেব গোস্বামী মহারাজের কাছে। নাম্বার 15 নম্বর শ্লোক। এবং বিনিময়ে যাতে সুধা রাগা প্রপ্রিয়তাম প্রপশ্যম্যং বয়ং সর্বে শ্রীমদ্ ভাগবত অমৃতম। অনুবাদ। এই প্রকারে আমাদের পরস্পরের মধ্যে কথামৃত ও অমৃত বিনিময় করে মহারাজ পরীক্ষিত অমৃত পান করতে থাকুন, আর আমরা সকলে শ্রীমদ্ ভাগবত রূপ অমৃত পান করতে থাকি। তো সেই যে অমৃত নিয়ে আসছে, অমৃত নিয়ে এসে কাকে দিলেন? দেবতারা মহারাজ পরীক্ষিতকে বললেন যে এই অমৃত আপনি পান করুন, আর আমরা শ্রীমদ্ ভাগবত রূপ অমৃত আমরা পান করতে থাকি। তো এই বলে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভগবানের অমৃত যে বাণীময় সেই কথা শ্রবণ করাতে লাগলেন। তো এই শ্রীমদ্ ভাগবতমে এমন কিছু দুর্লভ জিনিস আছে যা শ্রবণ করা মাত্রই মানুষের হৃদয়ের চেতনা চৈতন্য সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায়, খুলে যায়। তো এই ভাগবত মহাপুরাণ অতীব দুর্লভ দর্শন। স্বয়ং ভগবান বলছেন যে এই শ্রীমদ্ ভাগবতমকে কেউ যদি দর্শন করে, দূর থেকে দর্শন করে কেউ যদি প্রণাম করে দাঁড়িয়ে, তো ভগবান অতীব প্রসন্ন হয়, অতীব প্রসন্ন হয় তার প্রতি, মানে সঙ্গে সঙ্গে তাকে মানে ভগবান একদম নিজের করে নেয়। আর কেউ যদি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে যদি কেউ যদি দেখেও যদি প্রণাম না করে, তাহলে তার বলছে 1 বছরের অর্জিত পূর্ণফল সমস্ত নষ্ট হয়ে যাবে। তাই ভক্তগণ খুব সাবধান, ভাগবতমকে দর্শন করা মাত্রই প্রণাম করবেন, নাহলে 1 বছরের পূর্ণফলের অর্জন সবকিছু নষ্ট হয়ে যাবে। আর শ্রীমদ্ বলছে কেউ যদি পড়তে না পারে তাহলে কি হবে? বলছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যদি কেউ পড়তে না পারে, আর যদি বাড়িতেও থাকে আরে, তাহলে কেউ যদি একবার করে প্রণাম করে, তো জানবে যে সঙ্গে মানে সাক্ষাৎ ভগবানকে সে প্রণাম করছে, আর তার মঙ্গল হবে। বাবু আস্তে 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 তুই আগে আগে দিদুনে আগে আগে দিদুনে আগে আগে